আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার কতটা গুরুত্ব রয়েছে এবং একজন মুমিনের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন হওয়া উচিত, এবং সাহাবায়ে কেরামের জীবনীও জানতে পারছি। এক এক করে আমরা বিভিন্ন পর্বে সাহাবায়ে কেরামের আলোচনাও শুনেছি। ইনশাআল্লাহ আজও একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনব, তার নবী প্রেম সম্পর্কে শুনব। কেননা সাহাবায়ে কেরাম হচ্ছেন এই উম্মতের পথ প্রদর্শক, যাদেরকে অনুসরণ করলে হিদায়াত পাওয়া যায়, যাদেরকে অনুসরণ করলে নাজাত পাওয়া যায়। তো ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের জীবনী শুনব। সাহাবায়ে কেরামের জীবনী শুনে ইনশাআল্লাহ আমাদেরও আমলের উৎসাহ বাড়বে। তার পূর্বে আসুন দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শুনে নেই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সকল মখলুকের আওয়াজ শোনার শক্তি দান করেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যারাই আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, তো সেই ফেরেশতা তার নাম এবং তার পিতার নাম এভাবে বলবে, ফুলা বিন ফুলা, অর্থাৎ অমুকের পুত্র অমুক আপনার উপর দরুদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, দরুদ শরীফ পাঠকারী কতই সৌভাগ্যবান যে তার নাম, তার বাবার নাম সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয়। এখানে একটি পয়েন্ট এটাও যে কবরে আনওয়ারে নিযুক্ত ফেরেশতা যে সকল মখলুকের আওয়াজ শুনতে পায়, তো যদি একজন খাদিমের এই অবস্থা হয় যে একই জায়গায় দাঁড়িয়ে সকল মখলুকের আওয়াজ শুনতে পায়, তাহলে ওই দরবারের যে আকা, ওই দরবারের যে সরদার, তার ইলমে গায়েব এবং গায়েবের যে জ্ঞান, অদৃশ্যের যে জ্ঞান, এর অবস্থা কি হবে যখন ওই ফেরেশতা সকলের আওয়াজ শুনতে পায়? তাহলে আমাদের নবী কেন আমাদের আওয়াজ শুনতে পারবেন না? সুবহানাল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সর্বদা দরুদ শরীফ পাঠ করতে থাকা উচিত। কেননা যে পাঠ করবে তার নাম এবং তার পিতার নাম আমাদের নবীর দরবারে পেশ করা হয়। আর যখন আমাদের নবী দেখেন যে এই ব্যক্তি অমুকের ছেলে অমুক আমার উপর দরুদ শরীফ পড়েছে, সুবহানাল্লাহ, হুজুরের দরবারে যখন আমাদের নাম বারবার নেওয়া হবে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের উপর দয়া করবেন ইনশাআল্লাহুল করিম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা হযরত সৈয়দুনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম সম্পর্কে শুনব, ইশকে রসুল সম্পর্কে শুনব, পাশাপাশি ওনার কিছু জীবনীও শুনব। কেননা যখন একজন সাহাবীর ব্যাপারে কথা বলা হয়, তখন তার জীবনের বিভিন্ন অবস্থাদি আমরা জানতে পারি। তো বিশেষ করে তো ইশকে রসুল এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের বিষয়, কিন্তু পাশাপাশি ওনার জীবনীতে আরও অনেক কিছুই রয়েছে, তাও আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলার শান অনন্য। দেখুন,
আবু জাহেল সে প্রকাশ্যভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটেও ছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মুআজিজাও দেখেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে অনেকবার জিয়ারতও করেছে, কিন্তু সে ঈমান আনতে পারেনি। এবং হযরত সৈয়দুনা উওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রকাশ্যভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য থেকে অনেক দূরে ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করতে পারেননি, কিন্তু সৌভাগ্য কেমন যে কিয়ামতের দিন মুসলমানদের একটা বড় সংখ্যা তার মাধ্যমে, অর্থাৎ তার সুপারিশের মাধ্যমে মুসলমানদেরকে কি করা হবে, মাফ করে দেওয়া হবে, মাগফিরাত দান করা হবে হযরত উওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুপারিশের মাধ্যমে। তো এটা আল্লাহ তাআলার শান। আল্লাহ তাআলা যার উপর মেহেরবান হয়ে যান, যার উপর আল্লাহ তাআলা দয়া করেন, তো তার হিদায়াত এবং তার নাজাতের একটা পথ আল্লাহ তাআলা বের করে দেন এবং একটা মাধ্যম তৈরি করে দেন ইনশাআল্লাহ। আজ যেহেতু হযরত সৈয়দুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল সম্পর্কে শুনবো, ওনার নবী প্রেম সম্পর্কে শুনবো, তো উনি ঈমান কিভাবে এনেছেন প্রথমে আসুন এই ঘটনাটা শুনি। যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন যে ইসলাম গ্রহণ করার 3 দিন পূর্বে আমি একটি স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে আমার চারিদিকে অন্ধকার, এমন অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। আমি সেই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য, মানে আমি চেষ্টা করছি যে আমি কোন দিকে যাই, আমার কিছু বুঝে আসছিল না। তো হঠাৎ আমার সামনে একটা চাঁদ সেটা প্রকাশ পেল, চাঁদ দেখা গেল। হঠাৎ আমি একটা চাঁদ দেখলাম, তো আমি ওই চাঁদের দিকে চলতে লাগলাম। তো যখন চাঁদের দিকে গেলাম, কি দেখলাম যে কিছু লোক সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছেন। আমি আরও একটু কাছে গেলাম, তো জানতে পারলাম যে ইনারা হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক, হযরত সৈয়দুনা আলী ইবনে আবি তালিব এবং হযরত সৈয়দুনা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা এখানে কখন আসলেন? তখন তারা উত্তর দিলেন, এখনই আমরা এসেছি। এই স্বপ্নের 3 দিন পর আমি জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, কিন্তু সেটা গোপনে গোপনে দিচ্ছেন। সেটা এখনও সবাই, মানে সবার সামনে এখনও দেননি, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তখন আমি বুঝে গেলাম যে ইনিই হচ্ছেন সেই চাঁদ যাকে আমি স্বপ্নে দেখেছি। বাস আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে গেলাম এবং আজিয়াদ নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হলাম এবং আমি আরজ করলাম যে আপনি কোন জিনিসের দিকে দাওয়াত দিচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি এই কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো আমি সাথে সাথে বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং এই কথারও সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ তাআলার রাসূল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই ছিল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনয়নের ঘটনা এবং ইসলাম গ্রহণ করার ঘটনা। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সৌভাগ্যবান একজন সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসতেন। আসুন আমরা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচিতি শুনে নেই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি কে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি হচ্ছ সাদ বিন মালিক বিন উহাইব বিন আব্দে মানাফ বিন জুহরা। আর এর ব্যতীত যে তোমাকে অন্য কোনো বংশের দিকে তোমাকে যদি মনসুব করে বা তোমার সম্পর্ক অন্য কোনো বংশের দিকে যে করবে, তার উপর হচ্ছে আল্লাহ পাকের লানত। আর হজরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আনয়নের আগেও এবং ইসলাম আনয়নের পরেও তার নাম সাদি ছিল, আর বাবার নাম হচ্ছে মালিক। তো এই হিসাবে তাকে সাদ বিন মালিকও বলা হয়, কিন্তু যেহেতু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার উপনাম হচ্ছে আবু ওয়াক্কাস, ওই হিসাবে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদ বিন আবি ওয়াক্কাস বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সম্পর্কও রয়েছে। সেটা কি? হযরত সৈয়দনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার হযরত সৈয়দনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে দেখে ইরশাদ করলেন, ইনি হচ্ছে আমার মামা, যদি কারো এমন মামা থাকে তাহলে দেখাও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের মামা বলেছেন। হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে অর্থাৎ এমন শানওয়ালা, এমন মর্যাদাবান যদি কারো মামা থাকে যেমন আমার মামা আছে, তাহলে তোমরাও দেখাও। অর্থাৎ তার এত শান মর্যাদা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বলেন যে আমি যেভাবে আমার মামার সম্মান করি, তো এটাই উম্মাদকে শিক্ষা দিলেন যে তোমরাও নিজের মামাদের এভাবে সম্মান করবে। মামা বলার কারণ কি? মামা বলার কারণ হচ্ছে যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে সম্পর্ক ছিল সেটা হচ্ছে বানু জুহরা গোত্রের সাথে ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্পর্ক বানু জোহরা গোত্রের সাথে ছিল। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের মামা বলেছেন। যেহেতু মায়ের যে আত্মীয় স্বজন থাকে তারা সবাই কি হয়, ছেলের জন্য মামা অথবা নানা হয়। তিনি ইসলাম ধর্ম কখন গ্রহণ করেছেন বা কত বছর বয়সে গ্রহণ করেছেন তার ব্যাপারে এসেছে যে তিনি শুরুতেই ইসলাম গ্রহণ করেছেন, অর্থাৎ ইসলামের শুরুতেই প্রাথমিক যুগেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তার বয়স ছিল 17 অথবা 19। তখন নামাজ ফরজ হয়নি, অর্থাৎ নামাজের যে ফরজের যে আহকাম সেটা এখনও আসেনি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ঈমান এনেছেন, অর্থাৎ ইসলামের মধ্যে কতজন ব্যক্তি ঈমান নিয়ে এসেছিলেন, তারপরে তিনি ঈমান এনেছেন কয়জনের পরে, তো এ ব্যাপারেও দুইটি কল রয়েছে। একটি হচ্ছে যে 3য় নম্বরেই তিনি ঈমান এনেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর একটি কল হচ্ছে যে 7 নম্বরে অর্থাৎ 7ম নম্বরে তিনি ঈমান এনেছেন। তার পূর্বে আরও 6 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল। সুবহানাল্লাহ। এবং হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার 2 জন ভাই হযরত সৈয়দুনা আমির এবং হযরত সৈয়দুনা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও ঈমান এনেছেন এবং একজন বোন হযরত সৈয়দাতুনা খালিদা বিনতে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঈমান এনেছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভাই ছিলেন হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাবশা এবং মদিনা উভয় দিকে হিজরাতের সৌভাগ্য অর্জন করেছেন এবং এমন ব্যক্তি ছিলেন যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে এখন একজন জান্নাতি ব্যক্তি
তোমাদের কাছে আসবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, দেখলাম যে আমার ভাই হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসেছেন এবং হযরত সৈয়দুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন ভাই হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমাইর তিনি ছোট ছিলেন, ছোট শিশু। তো হযরত সৈয়দুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গজওয়ায়ে বদরের দিন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গজওয়ায়ে বদরে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন এবং তার ভিতর শাহাদাতের অনেক উৎসাহ ছিল। তিনি ঘটনা বর্ণনা করেন যে গজওয়ায়ে বদরের দিন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভাই ছিলেন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এদিক ওদিক লুকাচ্ছিলেন। এদিকে বদরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, আর এদিকে হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, তিনি এদিক ওদিক লুকাচ্ছেন। তো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আশ্চর্য হলাম যে সে এমন কেন করছে। আমি জিজ্ঞেস করলাম যে এমন কেন করছো? তিনি বললেন যে এমন যেন না হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখে ফেলেন এবং আমাকে বাচ্চা মনে করে জিহাদে নিয়ে যাওয়া থেকে আমাকে নিষেধ করে দেন যে তুমি তো শিশু, তুমি যেতে পারবে না, কেননা শিশুরা জিহাদে বা যুদ্ধে যায় না। এই জন্য আমি এদিক ওদিক লুকাচ্ছি। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে নিলেন এবং বললেন যে হে বাচ্চা, তুমি আমাদের সাথে যাবে না। তখন তিনি কান্না করতে লাগলেন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তাকে অনুমতি দিয়ে দিলেন। আর তিনি বদরের যুদ্ধে অংশও নিলেন এবং শেষ পর্যন্ত বদরের যুদ্ধেই তিনি শহীদও হলেন। বয়স কতটুকু ছিল? বয়স ছিল ছোট, বাচ্চা ছিলেন, তিনি শিশু ছিলেন, কিন্তু ইসলামের জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি করলেন? তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং শহীদও হয়ে গেলেন, আর বয়স একদমই ছোট। আল্লাহু আকবার। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে একটা কথা আমি বলতে চাই যে আজ আমাদের বাচ্চারা কি শিখছে, আজ আমাদের বাচ্চাদেরকে আমরা কি শিখাচ্ছি। আজ আমরা আমাদের ঘরে টিভির সামনে বাচ্চাদেরকে বসিয়ে দেই এবং টিভির মধ্যে এমন অনেক কিছু দেখা হয় যেখানে দেখানো হয় যে অমুক অমুসলিম এই কাজ করেছে। অমুসলিমদের বীরত্ব আজ আমাদের বাচ্চাদেরকে দেখানো হয়, কিন্তু আমাদের যে আসল বীর ছিলেন সাহাবায়ে কেরামগণ, তাদের যে গল্প, তাদের যে কাহিনী, এটা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেয়া হয় না। তো আমাদের বাচ্চারা কিভাবে জানবে যে আমাদের মুসলমানদের মধ্যে এমন সাহসী শিশুরাও ছিল যাদের বয়স খুবই কম ছিল, কিন্তু দ্বীনের জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াতের জন্য তারা নিজের জীবন দিয়ে দিয়েছে। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে মনোযোগ দেওয়া উচিত যে আমরা আমাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছি। আজ আমাদের বাচ্চাদের হাতে আমরা মোবাইল দিয়ে দিয়েছি, যা ইচ্ছা তারা দেখছে। তো এভাবে আমাদের বাচ্চাদের জীবন এমনিতেই কি হচ্ছে, আমরা নিজেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। তো বাচ্চাদেরকে এগুলো থেকে রক্ষা করতে হবে আর তাদেরকে দ্বীনে ইসলামের দিকে আনতে হবে এবং দ্বীনে ইসলামের যে জ্ঞান এবং সাহাবায়ে কেরামের যে গল্পগুলো রয়েছে সেগুলো তাদেরকে শিখাতে হবে, বলতে হবে। তখনই তাদের মধ্যেও দ্বীনে ইসলাম পরিপূর্ণ আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের অনেক অনুগত ছিলেন, অনেক আনুগত্য করতেন এবং নিজের মায়ের খুবই মা যাই হুকুম দিতেন সেটাই পালন করতেন। তো যখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ঈমান নিয়ে আসলেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে চলে আসলেন,
তখন মা এটা সহ্য করতে পারল না, কেননা মা তখন ইমানদার ছিলেন না, এবং বললেন যে তুমি বাপ দাদার দিন, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এটা কি করেছো? তুমি আবার তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসো, কেননা তুমি আজ পর্যন্ত আমার কোনো কথাই এমন হয়নি যে আমার কোনো কথা তুমি অস্বীকার করেছো বা আমি যা হুকুম দিয়েছি তার বিরুদ্ধে কোনো কাজ করেছো। তুমি আমার অনেক অনুগত, আমি জানি তুমি আমার কথা শুনবে এবং তুমি আবার নিজের বাপ দাদার ধর্মে ফিরে আসবে। যদি তুমি না আসো তাহলে শুনে নাও, আমি খাওয়া দাওয়া করব না এবং এভাবেই থাকব, মরে যাব, কিন্তু আমি খাওয়া দাওয়া করব না। আর আমার এই মৃত্যুর কারণ তুমি হবে এবং মানুষ তোমাকে আমার খুনি বলবে। এটা বলে আসলেই হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন আর আসলেই খুবই দুর্বল হয়ে গেলেন। কিন্তু সুবহানাল্লাহ, উৎসর্গ হয়ে যান হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এবং তার নবী প্রেম, যেই নবী প্রেম সম্পর্কে আজ আমরা শুনছি। তো শুনুন কেমন নবী প্রেম ছিল। নিজের মাকে অনেক ভালোবাসতেন, আজ পর্যন্ত কখনোই তিনি নিজের মায়ের অবাধ্যতা করেননি। তো সেই সময় যখন মা বলল যে আমি জানি তুমি আজ পর্যন্ত আমার কোনো কথা এমন হয়নি যে তুমি অস্বীকার করেছো, আর আজও তুমি আমার কথা মানবে, আর যদি না মানো তাহলে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিব। তো একদিকে ছিল মায়ের ভালোবাসা, আর একদিকে ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা। তো মায়ের এই অবস্থা দেখে বললেন ইসলাম এবং দ্বীনের এটা ব্যাপার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে ভালোবাসা এটা হচ্ছে সেই ব্যাপার। হ্যাঁ আমার মা, যদি দুনিয়ার কোনো ব্যাপার থাকতো তাহলে আমি অবশ্যই দুনিয়াকে ছেড়ে দিতাম এবং তোমার কথা অবশ্যই আমি শুনতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইসলামের, ব্যাপারটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেননা একদিকে তুমি আছো, একদিকে আমার বাপ দাদার দিন আছে, আর একদিকে হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি তোমার কথা শুনি আর যদি বাপ দাদার দিনের দিকে ফিরে আসি, বাপ দাদার ধর্মের দিকে ফিরে আসি, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আসতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা হয়ে যাওয়াটা এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহাতুল আশিকিন, অর্থাৎ আশিকদের রাহাত, আশিকদের শান্তি। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তাদের শান্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আমি কোথাও যাব না, মানে এক কথায় আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। তোমার একটা জীবন কি, যদি 100 প্রাণও হোক এবং তুমি এক এক করে সবগুলোই কি করো, দিয়ে দাও, তোমার প্রাণ দিয়ে দাও, তুমি মরে যাও, তারপরেও ইসলাম থেকে ফিরে আসবো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো ছাড়বো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কিছুদিন হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর এখন ইসলামের ভালোবাসা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমন অন্তরের মধ্যে বসে গিয়েছে যে বললেন যে তোমার একটা প্রাণ কি, 100 প্রাণও যদি চলে যায় তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়বো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা শুনে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি নিরাশ হয়ে গেলেন এবং আবারও খাওয়া দাওয়া শুরু করলেন, কারণ জানেন যে এখন আমার ছেলে আর আমার কথা শুনবে না। কেন শুনবে না? এই জন্য শুনবে না যে ইসলামের মধ্যে এই হুকুম রয়েছে, এই বাণী রয়েছে যে লা তাআতা লি আহাদিন ফি মাসিয়াতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে কারো আনুগত্য জায়েজ নেই। বাবা মা হুকুম দিচ্ছে যে তুমি নামাজ পড়বে না, বাবা মার এই আদেশ মান্য করা জায়েজ নেই। বাবা মা হুকুম দিচ্ছে নিজের ছেলেকে বা নিজের মেয়েকে
তা রমজানের রোজা রাখবে না, আর তাদের উপর রমজানের রোজা ফরজ, তারা বালিগ, তো এখন এই সন্তানদের উপর বাবা মার কথা মানা জায়েজ না। আল্লাহ তাআলার নাফরমানিতে কোনো মখলুকের আনুগত্য করা জায়েজ না। অর্থাৎ যেই কাজ করলে আল্লাহ তাআলার নাফরমানি হবে এমন কাজ এর যদি বাবা মা হুকুম দেয় অথবা বড় কেউ হুকুম দেয়, ভাই বড় বোন, চাচা, মামা, খালা, ফুফু, যারাই যদি হুকুম দেয় এমন কাজের যেটা হচ্ছে আল্লাহ পাকের নাফরমানি, সেটা মানা জায়েজ নেই। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা ভালোভাবেই জানতেন যে আমি মাকে অনেক ভালোবাসি, মায়ের অনেক সম্মান করি, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে দ্বীনে ইসলামের, ব্যাপারটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর এখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন সব কিছু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ তার নিকট আমি, তার বাবা, তার সন্তান এবং সকলের চেয়ে বেশি প্রিয় হব না, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। তো সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ব্যাপারটা খুবই ভালোভাবেই জানতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে সকলের চেয়ে বেশি, বাবা হোক, মা হোক, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান, সন্ততি, স্ত্রী, সকলের চেয়ে বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। হযরত সৈয়দুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরায়ে মুবাশশারা এর অন্তর্ভুক্ত। আজকে আমরা শুনছি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে, তিনিও আশরায়ে মুবাশশারা অন্তর্ভুক্ত। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ফজিলত রয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। আজ আমাদের সময় শেষ, ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে নিও ওগো